ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে প্রকৃতপক্ষে 2009 সাল থেকে, এবং সেই লড়াই আমরা যারা দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো আছি আমরা সবাই একসাথে হয়ে একজোট হয়ে এই লড়াইগুলো আমরা শুরু করেছি। সকলের কাছে পরিচিত একজন 90-এর ছাত্র অভ্যুত্থানের অন্যতম নায়ক এবং সাবেক এমপি মন্ত্রী যারা আমানুল্লাহ আমান সহ আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের 12 দলীয় না সমমনা জোটের সমন্বয়ক ডক্টর ফরহাদ এবং জাতীয় নেতৃবৃন্দ সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এই ধরনের সভাগুলো অনেক ফরমাইশি হয়ে যায়, ওইখানে আমি মনে করি যে আপনার সুনির্দিষ্ট একটা বিষয়ের উপরে আলোচনা করতে পারলে সে আলোচনাটা ফলপ্রসূ হয়। আর অনেক বক্তা থাকে, কোনো বক্তারই বক্তব্য কেউ শুনতে চায় না, যার ফলে এই সভাগুলো ঠিক সেইভাবে আপনার গুরুত্ব পায় না। যাই হোক, আমি আশা করব যে আমাদের নেতৃবৃন্দ ভবিষ্যতে এই বিষয়গুলোর দিকে একটু নজর রাখবেন, যে শুধু কয়েকজন লোককে দাঁড় করে দিয়ে বক্তৃতা করার নেতাকে ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এটা পৌঁছাতে হবে জনগণের কাছে, সকলের কাছে। যাই হোক, আমি ধন্যবাদ জানাতে চাই যে তিনি এই সভাটি আয়োজন করেছেন। সেই সঙ্গে জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধান, তাকে আমি স্মরণ করছি এই জন্যে যে শফিউল আলম প্রধান একজন অকুতোভয় স্পষ্টবাদী, একজন 100% দেশপ্রেমিক একজন রাজনীতিবিদ ছিলেন। তার এই অকালে চলে যাওয়াটা এটা আমাদের জন্য খুব ক্ষতির কারণ হয়েছে। প্রকৃতপক্ষে বাংলাদেশে যে সমস্ত নেতা যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন অতীতে, তাদেরকে আমরা অনেককেই আজকে হারিয়েছি। প্রিয় বন্ধুগণ, আজকে আলোচনার যে বিষয়বস্তু হয়েছে এটা অনেক বিশাল বিশাল আলোচনার বিষয়বস্তু, যেটা আলোচনা করতে অনেক সময় প্রয়োজন। তবে এইটুকু আমি বলতে পারি যে বর্তমান প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নামটা অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই সময়ই আমাদের সামনে এসেছিলেন যখন এই জাতির সবচেয়ে দুঃসময় ছিল। 1971 সালে 25শে মার্চে পাক হানাদার বাহিনী যখন এই দেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, গণহত্যা করছিল সারা দেশে, সেই সময়ে আমরা দিশেহারা হয়ে গিয়েছিলাম। সেই তখনই একজন অখ্যাত মেজর জিয়া, যার কণ্ঠ, যার গলা আমাদের সমস্ত বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল, আপনার একেবারে ইথারে ইথারে মানুষকে অনুপ্রাণিত করেছিল। তার যে বক্তব্যটি ছিল যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়া এবং সংগ্রাম করা, লড়াই করা, যুদ্ধ করা মুক্তির জন্য, এইটাই শুরু হয়েছিল আপনার আমাদের সেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই। যদিও বিগত বছরগুলোতে প্রচেষ্টা করা হয়েছে এই স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নাম মুছে ফেলবার। ইতিহাসের কি অমোঘ বিধান দেখুন, যারা চেষ্টা করেছে মুছে দিয়েছে জিয়া রহমানের নাম বিভিন্ন জায়গা থেকে, সেখানে প্রতিস্থাপন করেছে তাদের নেতার মূর্তি অথবা নাম। আজকে জনগণই সেটাকে তুলে ফেলে দিয়ে এখন আবার দেখবেন যে সেই জিয়া রহমান নাম তাদের হৃদয়ের মধ্যে প্রথিত হয়ে গেছে। এই জুলাই বিপ্লব যেটাকে বলা হচ্ছে, এটা আসলে বাংলাদেশের জাতির সামনে আমি মনে করি একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে পরিবর্তনটি শুরু হয়েছে, ফ্যাসিস্ট হাসিনা যে পালিয়ে গেছেন,
এবং আওয়ামী লীগের যে পতন হয়েছে, ফ্যাসিবাদের যে পতন হয়েছে, এটা বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবার, গড়ে তুলবার একটা অভূতপূর্ব একটা সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে। আমরা ছাত্র যারা আন্দোলন করেছেন, কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে পরবর্তীকালের যে একদম দাবিতে তারা যে আন্দোলন করেছেন সরকারের পতনের, এটাকে আমরা সবসময় স্বাগত জানিয়েছি। আমরা সেই আন্দোলনে সম্পৃক্ত থেকেছি এবং আমরা যে কথাটা বারবার বলতে চেয়েছি যেটি সত্য, যে আমরা 15 বছর ধরে কিন্তু এই সংগ্রামে আছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে প্রকৃতপক্ষে 2009 সাল থেকে, এবং সেই লড়াই আমরা যারা দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো আছি, আমরা সবাই একসাথে হয়ে, একজোট হয়ে এই লড়াইগুলো আমরা শুরু করেছি। আমি দীর্ঘ আলোচনা যাব না, আমি শুধু আপনাদেরকে এইটুকু বলতে চাই যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ তারা অত্যন্ত সুপরিকল্পিত হবে, সচেতন ভাবে বাংলাদেশের গণতন্ত্রকে দ্বিতীয়বার হত্যা করে তাকে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিল। আমাদের মধ্যে অনেকেই আপনার কতগুলো জায়গায় আমরা ভুলে যাই যে আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ যার নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, যিনি 1971 সালের আগে পর্যন্ত আমাদের কাছে অসংবাদী নেতা ছিলেন। এবং সেই নেতা স্বাধীনতার পরে পরেই পাকিস্তান থেকে ফিরে এসে বাংলাদেশকে গঠন করবার নাম করে নিয়োগ করে এটাকে একটা দুর্নীতির আখড়াতে পরিণত করেছে। এবং অতি অল্প সময়ের মধ্যে তাদের দুঃশাসন এমন একটা পর্যায়ে গিয়ে পড়েছিল, দুর্নীতি, এই দেশে আমরা একটা ভয়ঙ্কর একটা ভয়াবহ একটা দুর্ভিক্ষ হয়েছিল, যেখানে লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করেছিল। এখানে আমার মনে হয় যে আমরা কয়েকজন ছাড়া বোধহয় সেই সময়টার সাক্ষী কেউ নেই, কেউ থাকতে পারেন। আর জামাল ভাই এবং আমরা এখানে যারা আছি তারা আমরা তখন ছোট, কিন্তু আমরা দেখেছি আপনার কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা ছিল। এক টুকরো রুটির জন্য কুকুর এবং মানুষ লড়াই করেছে, ডাস্টবিন থেকে খাবার তুলে খেয়েছে মানুষ, লঙ্গর খানাতে গিয়ে ভালো ভালো পরিবারের সচ্ছল পরিবারের লোকের গিয়ে লাইন দিয়েছে খাওয়ার একটু খাওয়ার জন্য। এটা আমরা দেখেছি, এই দেশে দেখেছি। আমরা দেখেছি যে একজন মহিলা নাম বাসন্তী, পত্রিকা এসেছিল ইত্তেফাকে, বিরাট করে ছবি দিয়ে, সে তার লজ্জা নিবারণের জন্য একটু কাপড় পায়নি, সে মাছ ধরার জাল দিয়ে তার লজ্জা নিবারণ করেছিল, জড়িয়ে শরীরে জড়িয়ে। এই সময়ে তৈরি করেছিল আওয়ামী লীগ এবং নেতৃত্ব ছিল শেখ মুজিবুর রহমান। এই কথাটা আমরা বারবার বলতে হয়, মনে করিয়ে দিতে হয়। আমরা এই কথাগুলো বহুবার বলেছি। আওয়ামী লীগ একটা দল, যে দলটি গণতন্ত্রে কোনোদিনই বিশ্বাস করতো না, কিন্তু গণতন্ত্রের কথা বলতো, আর যখনই ক্ষমতা পেত তখনই ফ্যাসিবাদের দিকে চলে যেত। এবং আপনারা তো এখন এই কয়েক বছর দেখেছেন অনেকেই থাকে, আমরা দেখেছি সেই সময়, তখন তো আরো ভয়াবহ ছিল। নাম উচ্চারণ করা যাবে না, ভিন্ন নাম, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই ছিল স্লোগান। আর দফা এক, দাবি এক, সবকিছু মুজিবের দাবি, মুজিববাদ। তখন আপনার মুজিববাদ নতুন করে আসলো এবং এর বাইরে কেউ কথা বলতে পারবে না, এই অবস্থা তখন ছিল। এবং এই কারণেই তখন জাসুদের সৃষ্টি হয়েছিল। ওই আওয়ামী লীগ থেকেই তরুণ কিছু নেতা তারা এর বিরোধিতা করে বেরিয়ে এসেছিলেন, রব সাহেবের নেতৃত্বে, জলিল সাহেবের নেতৃত্বে, এবং প্রচারে সিরাজুল আলম খান সাহেব ছিলেন। এটা তখন প্রয়োজন, জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করবার জন্য তারা বেরিয়ে এসেছিলেন, কিন্তু তারাও টিকতে পারেননি। অতি অল্প সময়ের মধ্যে তাদেরকে নিশ্চিহ্ন করা হয়েছে, রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল একটা। আমরা কেন জানি না, জাতি শুধু ভুলে যায়, সেই রক্ষী বাহিনী দিয়ে নির্মম অত্যাচার, নির্যাতন। এখানে জামাল আহমেদ ভাইরা আছেন, তাদের অনেক ছেলেকে সেদিন হত্যা করা হয়েছে, সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছে। এই যে আপনার গুম করে হত্যা করা অথবা আপনার বিনা বিচারে হত্যা করা, শেখ মুজিবের আমলেই শুরু হয়েছে।
এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে এই যে আওয়ামী লীগ তারই আপনার সেই সময়টারই তারা প্রতিনিধিত্ব করছে। পরের আওয়ামী লীগ আসলে আপনারা দেখেছেন, আমরা 12 সাল থেকে লড়াই শুরু করেছি, সংগ্রাম শুরু করেছি, আমরা একটার পর একটা আন্দোলন করেছি, মুভমেন্ট করেছি, এবং সব শেষে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে, দেশপ্রেমিক দলগুলো মিলে আমরা যুগপৎ আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা জোর ভেঙে দিয়েছিলাম, যারা যুগপৎ আন্দোলন আমরা শুরু করেছি। এবং সেই এরও আগের একটু বলতে চাই, কারণ এখন সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে। 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রেস কনফারেন্স করে, এবং মনে আছে ওয়েস্টিনের প্রেস কনফারেন্স করেছিল, সেই ওয়েস্টিনের প্রেস কনফারেন্স করে তিনি ভিশন 2030 একটা ডকুমেন্ট দিয়েছিলেন, এবং সেখানে সংস্কারের কথা পরিষ্কার করে বলা ছিল। সেখানেই বলা ছিল, প্রস্তাবটা দেওয়া হয়েছিল যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেই ক্ষমতার ভারসাম্য আনতে হবে। একই ব্যক্তিকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া যাবে না, একই ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটাও কিন্তু 2016তেই ওই ভিশন 2030-তে